कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगविहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवामि सहितं नमामि। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षिमामृतम्। ॐ नमः शिवाय। সুধী ভক্তবৃন্দগণ, আজ মহাশিবরাত্রি। শিব চৌদশী ব্রত উপলক্ষে ভগবান শিব এবং শ্রীকৃষ্ণের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, বানাসুরের কন্যা উষাকে ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ বিবাহ করতে গিয়ে যে ঘটনাটি ঘটেছিল, এখন আমরা শিবরাত্রি ব্রত উপলক্ষে শিবের মহিমা কীর্তন উপলক্ষে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা শ্রবণ করুন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ দিবসের পাঠেতে আমরা এই বানাসুরের কাহিনী জানতে পারি, যিনি মহাদেবের কৃপাতে 1000টি হাত লাভ করেছিলেন। আসুন সেই বানাসুর কথা শ্রবণ করুন। এইবার বানাসুর নামে এক বিখ্যাত অসুর ছিলেন। এই বানাসুরের একটি মাত্র কন্যার নাম হলো উষা। বড় আদরের কন্যা তিনি। সেই কন্যা এখন যৌবনে পা দিয়েছেন। সেই কন্যা একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের নাতিকে অনিরুদ্ধকে। দেখার পরে তিনার মনের মধ্যে গেঁথে গেল যে তাকেই আমি স্বামী রূপে চাই, অন্য কাউকে পেলে হবে না। স্বপ্নে দেখে সকালবেলা বসে বসে স্বপ্নের কথা ভাবছেন, গুরমামুখ করে। তিনার প্রিয় নর্ম সখী এসে উপস্থিত হয়েছেন চিত্রলেখা। অগো সখী, এই সাত সকালে মাথা হেট করে বসে আছে কেন? কি হয়েছে? বলে, বলিস না, কালকে রাত্রে আমি এক যুবরাজকে স্বপ্নে দেখেছি। সেই যুবরাজ আমাকে আলিঙ্গন দান করেছে, আমার মন প্রাণ কেড়ে নিয়েছে। সেই যুবরাজকে স্বামী রূপে না পাইলে আমি বাঁচব না। কোন এমন যুবরাজ? দেখতে কেমন? চেহারা ছবি বলতেছে। ঠিক আছে, আমি অঙ্কন করতেছি। শুরু করলো অঙ্কন। দেবতা থেকে আরম্ভ করে সবাইকে অঙ্কন করলো। ঋষিগণ, দৈত্যগণ, দানবগণ, এমনকি সূর্যবংশ, চন্দ্রবংশ, যদুবংশ। এই হলো সেই পুরুষ। এই লোকটাই আমি কালকে রাত্রে স্বপ্নে দেখেছি। আচ্ছা, ইনি তো ভগবান শ্রীকৃষ্ণের নাতি, আমি চাই। ঠিক আছে, আমি 56 প্রকার মায়াবিদ্যা জানি। উনি বিবাহিত এবং তিনি তিনার স্ত্রীকে নিয়ে পালঙ্কে শয়নে আছেন। আমি গিয়ে তাকে এখন আমার জাদুবিদ্যার দ্বারা তাকে দ্বারকার থেকে নিয়ে এসে তোমার পালঙ্কে শয়ন করিয়ে দিব। তবেই তো মনে করবে সখীকে সখী এমন জিনিস। সেই চিত্রলেখা এই রকম অসাধ্য কাজ সাধন করেছিলেন। কিন্তু অনিরুদ্ধ তো বুঝতে পারেন নাই। ঘুমের ঘরে এসেছেন, তিনি তো ওই উষাকে স্ত্রী মনে করেছিলেন। কিন্তু সকালবেলা যখন ঘুমের থেকে উঠলেন তখন তো দেখেন, আরে তুমি কে? তুমি তো আমার স্ত্রী, এটা তো আমার ঘর নয়। বলে, তুমি এখন দ্বারকায় নয়, তুমি এখন বানাসুরে রাজ্যে এসেছ। এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না, এখানে থেকে আমার মনোরঞ্জন করো। তোমার খাওয়া দাওয়া, টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। আমি বাবার একমাত্র মেয়ে। কোটি কোটি টাকার সম্পত্তি আমার বাবার। আমার বাবা একজন রাজা, তবে তিনি অসুর, বানাসুর। আমার বাবা কোনো সাধারণ ব্যক্তি নয়, বিরাট বড় মল্ল যোদ্ধা। তিনার 1000টি হাত আছে। আশ্চর্য কথা, 1000 হাত কেমন করে? বলে, শোনো, প্রথমে তো আমার বাবার দুইটা হাতই ছিল। আমার বাবা হলেন মহাদেবের ভক্ত। আমার বাবা হলেন মহাদেবের ভক্ত। একবার শিব চতুর্দশী ব্রত এসেছে। আমার বাবা সম্পূর্ণ নির্জলা শিব চতুর্দশী ব্রত, রাত্রি জাগরণ, 4 প্রহরে 4 বার শিবের পূজা করছেন।
বিধিবিধান অনুসারে মধ্যে মধ্যে শিবের গান করছেন, শিবের গান শুরু করেছেন। শিবের যখন মহিমা গান কীর্তন করেছেন তখন মহাদেব সন্তুষ্ট হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে শিবলিঙ্গ থেকে প্রকট হয়ে গেছেন। প্রকট হয়ে বলছেন, তুমি বর চাও বানাসুর, তোমার স্তব স্তুতি পূজা গানে বাজনায় আমি বড় প্রসন্ন, তুমি বর চাও। তখন আমার বাবা বলছেন, প্রভু দুই হাতে বাজনা বাজাই এত প্রসন্ন, যদি 1000টা হাত আমার থাকতো আর 1000 হাত দিয়ে যদি আমি বিভিন্ন যন্ত্র বাজাইতাম তাহলে না জানি আপনি আরো কত আনন্দ পেতেন। মহাদেব বলছে, তাহলে তো আমি তাণ্ডব নৃত্য শুরু করে দিতাম, তো পাবো কোথায় 1000টা হাত? মহাদেব বলছেন, আমি দিব। তথাস্তু, তোমার 1000টা হাত দিলাম, দেখি তো তুমি বাজনা বাজাও, গান গাও, আমি একটু আনন্দ করে নেই। শুরু হলো গান। বানাসুর গান শুরু করেছেন। हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाते आई है, हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाते आई है, तेरे शिवरात्रि व्रत में तेरी शिवरात्रि व्रत में तेरी महिमा गाते आई है, शिवरात्रि व्रत में मैं महिमा गाते आई है, मैं महिमा गाते आई है। हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाते आई है, हे शंभु तुम्हार मंदिर में दर्शन पाते आए हैं। शिवरात्रि महोत्सव आया है, शिवरात्रि महोत्सव आया है, शिवरात्रि महोत्सव आया है, शिवरात्रि महोत्सव आया है, प्रभु और दया का छाया है, तेरी पूजा करे तेरी भक्तन ने, सब दीवी जलाते आया है, दीवी जलाते आया है। हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाते आया है, हे शंभु मेरा मंदिर में दर्शन पाते आया है। हे त्रिशूलधारी कैलाशपति, त्रिशूलधारी कैलाशपति, हे त्रिशूलधारी कैलाशपति, त्रिशूलधारी कैलाशपति, तेरी दया का झाक छवि, तेरी दया का झाक छवि, तेरी दया की बहती गंगा में, तेरी दया की बहती गंगा में हम प्यास बुझाते आया है, हम प्यास बुझाते आया है। हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाते आया है, हे शंभु तेरी मंदिर में दर्शन पाते आया है। हे शंभु तेरी चरणन में, शंभु तेरी चरण में हम भक्ति मांगने आया हूँ, हम भक्ति मांगने आया है। तेरे जीवन की चंडी मस्ती में, जीवन की
दर्शन पाते आया है। ओ हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाते आया है। शंभु मेरा मंदिर में दर्शन पाते आया है। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। ओम नमः पार्वती पते हर हर महादेव। মহাদেব তো বড় প্রসন্ন। ওরে বাবা, যা আনন্দ পেলাম তাণ্ডব নৃত্য করে। ওরে বানাসুর, তুই বর চা আমার কাছে, তুই যা বর চাইবে আমি তাই বর দিব। বানাসুর বলছে, প্রভু যদি বর দিতে হয় তাহলে এই বর দাও, আপনি আমার ঘরের দরজার সামনে দারোয়ান হয়ে বসে থাকবেন। হরি বল। আমাকে জম পর্যন্ত নিতে আসতে পারবে না, তার ক্ষমতা নাই। আমি অমর হয়ে গেলাম। ঘর থেকে বেরোলে আপনাকে দর্শন করব, ঘর থেকে বেরোতে গেলে আপনাকে দর্শন করব। সেই থেকে মহাদেব বানাসুরের ঘরের দরজার দারোয়ান। উষা বলছেন, অতএব আমার বাবার এখান থেকে পালিয়ে যাওয়ার তোমার কোনো রাস্তা নাই। বড় বড় বীর মহাবীর রতি মহারথীরা পাহারা দিচ্ছে। এক একজন রতি 1 লক্ষ যোদ্ধার সঙ্গে একা যুদ্ধ করতে পারে, এমন শক্তিশালী বীর পুরুষরা আছে। এখানেই থাকো, দ্বারকায় যাওয়ার চেষ্টা করিও না, আমার মনোবাসনা তুমি পূর্ণ করো। থেকে গেলেন, এইভাবেই থেকে গেছে। এদিকে রুচনা ঘুমের থেকে উঠে দেখে বিছনার মধ্যে স্বামী নেই। কোথায় গেলেন? ঘরেও নেই, বাইরেও নেই, বাথরুমেও নেই, স্নান ঘরেও নেই, কোথায় নেই 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 নেই। দেখতে দেখতে বর্ষাকালে 4 মাস গত হয়ে গেল, স্বামীকে আর কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হয়ে, দাদু দাদু দাদু, কাঁদছিস কেন? তোমার নাতি তো নেই ঘরে। কালকে রাত্রিবেলা তো নাতি কোথায় চলে গেছে খবর নেই। কৃষ্ণ সবকিছু জেনেছিল, চুপ। আরে কোথায় গিয়েছে, আসবে, কি আছে? তোমার অভাবটা কিসের? খাওয়ার অভাব না পড়ার অভাব? কোনো কিছু অভাব নেই, আসবে আসবে, চিন্তা করো না, কান্নাকাটি করিও না। বাস, রচনা তো কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। আর ইনি উষার ঘরে আছেন। থাকতে থাকতে উষা হয়ে গেছেন গর্ভবতী। বিয়ে হয় নাই এখনো, বিয়ের আগেই গর্ভবতী। আজকালকে কোনো ব্যাপার না এটা, তখনকার সময় বড় বিরাট ব্যাপার ছিল। তখনকার সময় তো বিরাট ব্যাপার। সর্বনাশ, হ্যাঁ, কলঙ্কিনী, আমার কুলে কলঙ্ক লাগালে মা বাবারা একবার ধরে খুব মায়ের পিঠ। এখন তারাই নিয়ে গিয়ে কাজ হাসিল করে চলে আসে ডাক্তারের কাছে। বুঝেছেন? কোনো ব্যাপার নয়, কিন্তু নারদ মুনির কাছে ব্যাপার লেগেছিল যে দেখবো গর্ভবতী মেয়ের বিয়ে হয় কেমন করে। এই জন্য নারদ মুনি বিয়েতে আসছিলেন, অনিরুদ্ধের বিয়েতে। বুঝেছেন? গর্ভবতী নারী। এদিকে কি হয়েছে? বানাসুর 1000টা হাত নিয়ে, তিনি তো এখন উঠতে কষ্ট, বইতে কষ্ট, খাইতে কষ্ট, শুইতে কষ্ট, কষ্ট আর কষ্টই। প্রভু, এই 1000টা হাত নিয়ে তো আমি চলতে পারছি, বড় কষ্ট হচ্ছে, কি করা যায়? কিছু করার নাই। এই যে তোমার রথ দেখছো না, তোমার রথের উপরে যে ধ্বজ আছে, এই ধ্বজ যেদিন মাটিতে পড়ে যাবে, সেই দিন এক মহাপুরুষ আসবে, এসে তোমার সঙ্গে যুদ্ধ করবে, আর যুদ্ধ করে তোমার সব হাতগুলা কেটে দিবে। আমি তো বর দিয়েছি, আমি তো আর তোমার হাত কাটতে পারবো না, কিন্তু এমন এক ব্যক্তি আসবে। মানুষের ডেইলি এবার ঘুমের থেকে উঠে দেখে রথের দিকে তাকিয়ে, রথে তো ধ্বজ পড়ে না। প্রভু আর কোথাও বলে না, আর বেশি বাকি না, এসে যাচ্ছে সময়। কিন্তু ভিতরে যে ভগবান শ্রীকৃষ্ণের নাতি আছে, এটা বানাসুর জানে না। একদিন এক ধূপার কন্যা গিয়েছে ওই রাজার মেয়ের কাপড় চোপড় ধুয়ে দেওয়ার জন্য। এখন ধূপার কন্যা যখন ওই রাজার মেয়ে উষার কাপড় ধুইতে গেছে, তখন সর্বনাশ, উষা তো গর্ভবতী, লক্ষণ দেখে বুঝে ফেলেছে।
মেয়েরা মেয়েদের লক্ষণ দেখে বুঝতে পারে। ইনি এসে পুষ্করে রানীকে বলে দিয়েছেন, ও রানীমা, তোমার মেয়ে তো চরিত্র দোষ হয়ে গেছে, আমি যা লক্ষণ দেখে আসলাম এতে তো মনে হয়েছে তোমার মেয়ে গর্ভবতী গো। কি বলিস রে, কার এত বড় সাহস আমার রাজধানীতে ঢুকে আমার মেয়েকে এরকম করলো? ইনি বলে দিয়েছেন বানাসুরকে। বানাসুর একেবারে সসৈন্য নিয়ে একদম হুড়মুড় করে একেবারে গিয়ে উষার ঘরে প্রবেশ। উষার ঘরে ঢুকে দেখে দুজনে বসে খুব পাশা খেলছে, হাসাহাসি ঢলাঢলি ষষ্ঠী নষ্টি চলতেছে এদের। ষষ্ঠী নষ্টি দেখে তো একবারে রেগে একেবারে পায়, হ্যাঁ তুমি কে? বলেন, আমি শ্রীকৃষ্ণের নাতি, আমার নাম অনিরুদ্ধ। তুমি এখানে আসলে কেমন করে? তোমার এত বড় সাহস, আমার অবিবাহিত কন্যার এই অবস্থা করেছ, ধরো, বন্দি করো, মারো তাকে। আর তখনই দেখা গেছে সামনে পরিঘ নামে এক অস্ত্র পড়ে আছে। অস্ত্র উঠাইয়াই একেবারে যুদ্ধ করতে শুরু করে দিয়েছে অনিরুদ্ধ। অনিরুদ্ধ এত বড় বীর ছিলেন, একা 1,00,000 যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে পারতেন। 1,00,000 যুদ্ধ একদিকে আর ইনি একা একদিকে, তথাপিও তাকে হারাতে পারবে না। শুরু হয়ে গেছে যুদ্ধ। যুদ্ধ করতে করতে বহু সৈন্যকে তিনি মেরে ফেলে দিয়েছেন। বানাসুর দেখলো সর্বনাশ, তার সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না। তখন বরুণ পাশ নাগ বান মেরে দিয়েছে, বন্দী হয়ে গেছেন। উষা কান্না করছে, বাবা বাবা বাবা, আমার স্বামীকে ছেড়ে দাও, আমার স্বামীকে। ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নাই, সমস্ত দোষ আমার, শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও, ওকে দিও না, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়বে না, একেবারে কারাগারে বন্দী করে রেখে দিয়েছেন। এই ঘটনাটা হয়েছিল তখন অনিরুদ্ধের বয়স 50 বৎসর। অনিরুদ্ধ 50 বৎসর বয়সে উষাকে বিবাহ করেছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন ছিল 110 থেকে 115 বৎসর, কিন্তু দেখতে কিন্তু 15 বৎসরের বালক। ভগবান শ্রীকৃষ্ণ 120 বৎসর থাকলেও 15 বৎসরের মতো কিশোর বয়সেই, একটা দাড়িও উঠে নাই, হ্যাঁ, একটা মুছ উঠে নাই। ভগবান রামচন্দ্র 11-18 বছর রাজত্ব করে গেলেন, একটা দাড়ি মুছ উঠে নাই। আর আজকালকে ভগবানকে দেখবেন কি লম্বা লম্বা দাড়ি, কি লম্বা লম্বা মুছ। কিছু কিছু সম্প্রদায় আছে না, ভগবান বলে পূজা করতেছেন, অথচ মোটা মোটা গোঁফ, এত মোটা গোঁফ দিয়ে ভগবান। একটু কাণ্ড জ্ঞান নাই, কিন্তু এরা আবার কিন্তু IA BA BCom MA মাস্টার ডিগ্রি পাস। হ্যাঁ, এত জ্ঞান তারা লাভ করেছে, একবার চিন্তা করে দেখলো না এই বেচারার এত মোটা দাড়ি, এত মোটা গোঁফ, এ ভগবান হয় কেমন করে? ভগবানের তো দাড়ি মুছ উঠে না। আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ, কার্যের দ্বারা জানা যায় তটস্থ লক্ষণ। তবে তো তুমি তারে ভগবান বলে মানবে, তার চরণে ফুল তুলসী দিবে। এই অবস্থা। এমন এমন লোকের সঙ্গে দেখা হয়েছে, বুঝেছেন, PhD। তুমি এত শাস্ত্র পড়লে, PhD করলে, আর এইটা তুমি বুঝতে পারলে না, ভগবানটা চিনতে তোমার ভুল করে ফেললে। যাই হোক, ভগবান শ্রী গোবিন্দ বয়স তখন 110 থেকে 15 বৎসর। হঠাৎ করে দেবর্ষী নারদ এসে উপস্থিত হয়েছেন দ্বারকায়। রুচনা দৌড়ে গিয়ে দেবর্ষী নারদের পরে চরণে পড়ে কান্না করছেন, দেবর্ষী নারদ, আপনি তো সমস্ত পৃথিবী ঘুরে বেড়ান, সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ান, আজ এতদিন গত হয়ে গেল, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আপনি কৃপা করে বলুন না আমার স্বামী কোথায় আছেন। বলেন, তোমার স্বামী বানাসুরের রাজ্যেতে বন্দী আছেন কারাগারে। কেন? এই ঘটনা। দাদু 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 গিয়া কৃষ্ণের পায়ের মধ্যে পড়েছেন, তোমার নাতি কারাগারে বন্দী, তাকে উদ্ধার করে নিয়ে আসো। ভগবান শ্রীকৃষ্ণ এই অনিরুদ্ধকে উদ্ধার করার জন্য 4 অক্ষয়িনী সৈন্য নিয়ে রওনা হয়েছেন। উদ্ধার করে নিয়ে আসার জন্য রওনা হয়ে গেছেন। তুমুল সংঘর্ষণ হয়েছে, তুমুল যুদ্ধ হয়েছে। ওহো, ভুল হয়েছে, 12 অক্ষয়িনী সৈন্য। ভগবান শ্রীকৃষ্ণ 12 অক্ষয়িনী সৈন্য নিয়ে বানাসুরের শোণিতপুরকে আক্রমণ করেছিলেন। তুমুল যুদ্ধ হয়েছিল সেখানে। ওই যুদ্ধেতে মহাদেব সবার আগে আগুয়ান।
মহাদেব কৃষ্ণকে বলছেন তুমি আগে আমার সঙ্গে যুদ্ধ করো, যদি আমাকে পরাজিত করতে পারো তবে গিয়ে আমার শিষ্য বানাসুরের সঙ্গে যুদ্ধ করবে। আমি বেঁচে থাকতে বানাসুরের সঙ্গে যুদ্ধ করতে দিব না, আমি বেঁচে থাকতে বানাসুরের কোনো ক্ষতি হইতে দিব না। সেইখানে মহাদেব আর কৃষ্ণের মধ্যে যুদ্ধ হয়েছিল। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, সে এক তুমুল মহা সংকর্ষণ যুদ্ধ হয়েছিল, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মহাদেব যুদ্ধ করেছিলেন, প্রদ্যুম্নের সঙ্গে কার্তিক যুদ্ধ করেছিলেন, বলরামের সঙ্গে কুষ্মাণ্ডু যুদ্ধ করেছিলেন, কৃপকর্ণের সঙ্গে বানাসুর যুদ্ধ করেছিলেন, শাম্বের সঙ্গে স্বয়ং বানাসুরের সঙ্গী সারথি যুদ্ধ করেছিল। তখন ব্রহ্মা আদি সমস্ত দেবগণ আকাশ মার্গে থেকে এই যুদ্ধ দর্শন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজ সাঙ্গ ধেনু হাতে নিয়ে যুদ্ধের মধ্যে প্রস্তুত হয়েছিলেন। মহাদেব প্রথমেই তাল বেতাল ডাকিনী যোগিনী ভূত পেরত পিচাস বিনায়ক কুষ্মাণ্ডু ব্রহ্ম রাক্ষস এইগুলাকে পাঠিয়ে দিয়েছেন যুদ্ধের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ এক বাণ মেরেছেন, এই সমস্ত অসুরগুলোকে সংহার করে নিয়েছেন। মহাদেব পিনাক নামক ধনুষ হাতে নিয়েছেন আর শ্রীকৃষ্ণের উপরে দিব্য দিব্য অস্ত্র মারতে শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এখনো মহাদেবের উপরে একটা বাণও মারেন নাই, শুধু খালি তার বাণগুলাকে ফিরিয়ে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর মহাদেব ভগবানের উপরে কি বাণ মেরেছেন? প্রথমেই ব্রহ্মাস্ত্র বাণ, চিন্তা করতে পারছেন, তারপরে বায়বীয় অস্ত্র, তারপরে পর্বত অস্ত্র, তারপরে আগ্নেয় অস্ত্র, তারপরে বরুণ অস্ত্র, তারপর পশুপাত অস্ত্র, তারপরে নারায়ণ অস্ত্র। এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর দিব্য দিব্য বাণ চালতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে মহাদেব এখন পুরা তমগুণী হয়ে গেছেন। এতই তমগুণ তার উপর উৎপন্ন হয়েছে নিজের সম্মান রাখার জন্য, নিজের মান রাখার জন্য, নিজের শিষ্যকে রক্ষা করার জন্য। তখন কি করলেন ভগবান? তখন জিম্বক বাণ মেরে দিলেন। এই জিম্বক বাণ যখন মহাদেবের উপরে গিয়ে পড়ল, তখন মহাদেব একেবারে মোহ নিদ্রায় নিদ্রিত, শেষ নিদ্রা, শুয়ে পড়েছেন। বাস, তুমি শুয়ে থাকো, আমি বাকি অসুরগুলাকে মারি। ভগবান শ্রীকৃষ্ণ আরম্ভ করলেন যুদ্ধ। যুদ্ধ করতে করতে হঠাৎ দেখেন কার্তিকের কাছে প্রদ্যুম্ন পরাজিত হয়ে যাচ্ছে। এখনোই যদি কৃষ্ণ সেখানে না যান তাহলে কার্তিক প্রদ্যুম্নকে বধ করে ফেলবে। এমনি ভগবান শ্রীকৃষ্ণ দৌড়ে গিয়ে উপস্থিত হয়েছেন সেখানে। প্রদ্যুম্নকে সরিয়ে দিয়ে কৃষ্ণ সামনে গিয়ে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে কার্তিকের সঙ্গে যুদ্ধ করে শুরু করেছেন। যুদ্ধ করতে করতে কার্তিককে একবারে নিরস্ত্র করে দিয়েছেন। নিরস্ত্র করা দেওয়ার পরে কার্তিককে বধ করার জন্য সুদর্শন চক্র নিয়ে নিয়েছেন। দেবী পার্বতী দেখবেন সর্বনাশ, কৃষ্ণ তো তাহলে তো আমার পুত্র কার্তিককে মেরে ফেলে দিবে। দেবী পার্বতী তখন উলঙ্গ অবস্থায় এসে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ পট করে মুখ ফিরিয়ে নিয়েছেন। উলঙ্গ নারী দর্শন করতে না, এটা অমঙ্গল। ভগবান শ্রীকৃষ্ণ মুখ ফিরিয়ে নিয়েছেন। কার্তিক দৌড়ে পালিয়ে চলে গেছে। সেইখানে আমাদের পদকর্তা কি বলছেন? এগো পুত্র স্নেহে ভগবতী আপনা পাশরি, কৃষ্ণের সন্মুখে গেলেন হয়ে দিগম্বরী। তাহা দেখিয়া বিমুখ তখন হইল নারায়ণ, গুরয়স্তে ভগবতী করেন স্তম্ভন। পার্বতীর বাক্যে কৃষ্ণ কহেন হাসিয়া, শিবের পাশে যাও তুমি বসন পরিয়া। ত্রিনয়নী তোমার
ত্রিনয়নী তোমার নহে কি কইব আমি, দিগম্বর বেশে যুদ্ধ স্থলে কেন তুমি, ভালো কাজ নহে দেবী শীঘ্রই যাব গর, অভয় দিলাম আমি তোমার পুত্রগণ। এত বলি সুদর্শন চক্র রাখে নারায়ণ, কার্তিক লইয়া দুর্গা দেবী করিলা গমন, কার্তিক লইয়া গৌরী দেবী করিলা গমন। ভগবান অভয় দান দিলেন, যাও তোমার পুত্রকে আমি বধ করব না। কার্তিককে নিয়ে গৌরী চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবার আসলেন, এসে বানাসুরের সঙ্গে আরম্ভ করলেন যুদ্ধ। বানাসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে বানাসুরের সমস্ত অস্ত্র নিরস্ত্র করে দিয়েছেন। এবার বানাসুরকে বধ করবেন। তখন বানাসুরের মা চিন্তা করলো, কার্তিকের মা যদি দিগম্বরী হয়ে গিয়ে কার্তিককে রক্ষা করতে পারে, তা আমিও দিগম্বরী হয়ে গিয়ে আমার ছেলেকে রক্ষা করব। এই জন্য বানাসুরের মা দিগম্বরী হয়ে গিয়ে যুদ্ধের মধ্যে কৃষ্ণের সামনে দাঁড়িয়ে গেছেন। কৃষ্ণ মুখ ফিরিয়ে নিয়েছেন, এমনি বানাসুর এক দৌড়ে তার ঘরের ভিতরে ঢুকে গেছে। ঘরে ঢুকে চিন্তা করছে কৃষ্ণকে মারবো কেমন করে, কৃষ্ণের 12 অক্ষয়িনী সৈন্যকে মারবো কেমন করে। তখন মনে পড়েছে মহাদেবের 3টি বাণ রাখা ছিল, তার মধ্যে একটি বাণের নাম ছিল রুদ্রজ্বর। সেই বাণ তিনি মেরে দিলেন। এতে কি হলো, ভগবান শ্রীকৃষ্ণের যত সৈন্য সবার জ্বর এসে গেছে। এই ডেঙ্গু জ্বর নয়, ম্যালেরিয়া জ্বর নয়, এর থেকে আরো বেশি মারাত্মক জ্বর। সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে হাত থেকে অস্ত্র পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াতে পারতেছে না, বিপক্ষীয় সৈন্যকে ধরে ঘুষি মারতে পারতেছে না, এমন জ্বর এসে গেছে। ভগবান শ্রীকৃষ্ণের সৈন্য মরে যাচ্ছে। কি আমার সৈন্য সব মরে যাচ্ছে কেন, কি হলো? সর্বনাশ, এদের তো রুদ্রজ্বর এসে গেছে। জ্বরের কারণে তারা যুদ্ধ করতে পারতেছে না। ভগবান শ্রীকৃষ্ণ তখন শীতল জ্বর তৈরি করে মেরে দিলেন। এবার রুদ্র জ্বর আর শীতল জ্বরে শুরু হলো মারামারি। শীতল জ্বরের কাছে রুদ্র জ্বর পরাজিত হয়ে গেছে। শীতল জ্বরে রশি দিয়ে বেঁধে রুদ্র জ্বরকে নিয়ে এসেছে কৃষ্ণের কাছে। রুদ্র জ্বর তখন ক্ষমা চাচ্ছে, হে কৃষ্ণ আমাকে ছেড়ে দাও, আমাকে প্রাণে মারিও না। বলে ছাড়তে পারি, তবে আমার সঙ্গে প্রতিশ্রুতি দিতে হবে। কি? আজকে থেকে আমার ভক্ত যারা তাদেরকে তুমি ধরতে পারবে না। আমার ভক্ত যারা তাদেরকে তুমি ধরতে পারবে না, এই প্রতিজ্ঞা যদি দাও, আমার সঙ্গে প্রতিশ্রুতি দাও, তবে তোমাকে রক্ষা, না হলে তোমাকে সংহার। প্রতিশ্রুতি দিল, আমি আজ থেকে কৃষ্ণ ভক্তকে আমি কখনো ধরব না। ওই কৃষ্ণ ভক্তকে শীতল জ্বরে ধরে, রুদ্র জ্বরে ধরে না। রুদ্র জ্বর চলে গেল। যদি কারো জ্বর ভালো না হয়, প্রতিদিন একই টাইমে জ্বর আসে, ঔষধ খেতে বলে ভালো হচ্ছে না, তাহলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 63 অধ্যায় মানে 63 অধ্যায়, ওই কি করবেন, মুগ ডাইলের আতর চাউল দিয়ে খিচুড়ি বানাইবেন আর গ্রন্থটা নিয়ে নিয়ে পড়বেন আর খিচুড়ি বানাইবেন। আনার গল্পটা বলবেন আর খিচুড়ি বানাইবেন। বানানোর পরে সেই খিচুড়ি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিবেন। ভোগ দেওয়ার পরে 3 রাস্তার মধ্যেখানে একটা কলা পাতা দিয়ে ওই ভোগটা ঢেলে দিয়ে চলে আসবেন জ্বরের জন্য, জ্বর দেবতার। দেখবেন ওর জ্বর ভালো হয়ে গিয়েছে। এমন মহিমার কথা এখানে বলা হচ্ছে। রুদ্র জ্বর চলে গেল, শীতল জ্বরের জয় হলো, শুরু হলো যুদ্ধ।
ভগবান শ্রীকৃষ্ণ বানাসুরকে মারার জন্য এইবার তিনি আরম্ভ করলেন যুদ্ধ। বানাসুর সেজে গুজে এসেছে যুদ্ধ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করতে করতে বানাসুরের 996টা হাত কেটে দিয়ে ফেলেছেন, মাত্র 4টা হাত ছিল। এমন সময় মহাদেবের ঘুম ভেঙেছিল, আর পার্বতী দেখলেন সর্বনাশ হয়ে গেছে, বানাসুরকে তো এখন মেরে ফেলবেন। পার্বতীও দিগম্বরী হয়ে আবার কৃষ্ণের সামনে আসলেন। শিষ্যকে রক্ষা, শিষ্য আর পুত্র সমান। তাই দ্বিতীয় ঘটনার কথাই বলছেন, ওরে বানে বিনাশিবে এবে বিচারিলা মনে, পুনরপি নারায়ণ নীল সুদর্শন, শিষ্য পুত্র মরে তাহা দেখিয়া শঙ্করী, পুনর্গেলা কৃষ্ণ পাশে হয়ে দিগম্বরী, বিমুখ হইয়া তখন বলেন জনার্দন, পুনর যুদ্ধ ক্ষেত্রে কেন আগমন, বানে বিনাশিব আমি কহি যে তোমারে, শঙ্করী আপনি কেন সমর ভিতরে, দিবসনা ত্রিনয়না নাহি লজ্জা ভয়, এই বেশে জাগো তুমি যথা মৃত্যুঞ্জয়, কৃষ্ণের বচন শুনি কহে নববাণী, বানমূর শিষ্য পুত্র সমতুল্য মানি, কার্তিক গণেশের চেয়ে বানে স্নেহ করি, রাখহ বানের পান শুন চক্রধারী, আপনি কহিলে পূর্বে দেবনারায়ণ, না করিব তব আমি পুত্রের নিধন, তবে কেন বানে রে তখন বদিবারে চাও, আমার নিবেদন তাহার প্রাণ ভিক্ষা দাও, প্রভু আমার সুখে আছেন মূরচিত হইয়া, তাহার নিন্দা ভঙ্গ কর তুমি কৃপা কইরা, এত বলি ভগবতী করিলা গমন, শ্রীকৃষ্ণ তো বানের হাতি করিলা ছেদন। 996টি হাত বানাসুরের কেটে দিয়েছেন। তখন এসে উপস্থিত হয়েছেন মহাদেব। ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরে ক্ষমা ভিক্ষা চাচ্ছেন, প্রভু ক্ষমা করুন, ক্ষমা করুন, আমি বানকে কথা দিয়েছিলাম তাকে চারিহস্ত করিয়া আমার পার্শ্বদ করিয়া আমার কৈলাসে নিয়ে রাখবো, অতএব আমার বাক্য রক্ষা করার জন্য আপনি ক্ষমা করুন। অবধূত এবং ময়াপায়াং বিরুচানাম লোচনা সৌরম প্রহ্লাদ বরদোদত্তং নবদ্যং মে ভবার নব। হে ভগবান, আপনি তো কথা দিয়েছিলেন প্রহ্লাদকে যে প্রহ্লাদের বংশের কাউকে আপনি কখনো বধ করবেন না। এই বানাসুর প্রহ্লাদের বংশে জন্মগ্রহণ করেছে, তাহলে তাকে কেমন করে আপনি বধ করেন? ভগবান তখন চুপ হয়ে গিয়েছেন। ঠিক আছে, আমি আর তাকে বধ করব না, নিয়ে যাও।
সেই যুদ্ধেতে ভগবানের 12 অক্ষৌহিণী সৈন্য যুদ্ধে নিয়ে গিয়েছিলেন, তো 12 অক্ষৌহিণী সৈন্য মারা গিয়েছিলেন সেই যুদ্ধেতে। চিন্তা করতে পারছেন কত বড় যুদ্ধ হয়েছিল। অনিরুদ্ধ উষার বিবাহকে কেন্দ্র করে 25,47,270 জন লোক মারা গিয়েছিল। নাতির বিয়া সাধারণ নয়। ভগবান শ্রীকৃষ্ণ অনিরুদ্ধকে বানাসুরের কাছ থেকে উদ্ধার করে আনার জন্য উষা অনিরুদ্ধের বিবাহের জন্য গিয়েছিলেন, তো আর এতে ভগবান শ্রীকৃষ্ণের 25,47,270 জন লোক মারা গিয়েছিল। তারপরে আনলেন উষা অনিরুদ্ধের বিবাহ হয়েছিল।